In this video, I am going to tell you about the activities of the chapter The Rebel Poet. এখানে অ্যাক্টিভিটি 6 এর পর লেটস লার্ন বলে একটা জিনিস দেওয়া আছে, যেখানে আমরা জানবো অ্যাডভার্ব কি, অর্থাৎ অ্যাডভার্ব সম্বন্ধে এখানে আমরা জানবো। অ্যাডভার্ব অর্থাৎ যেটা আমাদেরকে ভার্বের সম্বন্ধে কিছু বলবে, অর্থাৎ ভার্ব বা ক্রিয়া বা অ্যাকশন এর সম্বন্ধে আমাদেরকে জানান দেবে যে ওয়ার্ডগুলো, সেগুলোই হলো অ্যাডভার্ব। অর্থাৎ ভার্বটা কেমনভাবে ঘটছে, কোথায় ঘটছে, কী রকমভাবে ঘটছে, কখন ঘটছে, এইগুলো যে ওয়ার্ডগুলো আমাদেরকে বলে দেবে সেইগুলোই হলো অ্যাডভার্ব। এখানে অ্যাডভার্বের 3টি পার্ট দেওয়া আছে, অর্থাৎ 3টি টাইপ দেওয়া আছে। অ্যাডভার্ব অফ টাইম, যেটা আমাদেরকে সময় বলে দেবে, অর্থাৎ কাজটা কখন ঘটছে, ভার্বটা কখন ঘটছে। অ্যাডভার্ব অফ ম্যানার, অর্থাৎ ধরনটা বলে দেবে, ভার্বটা অর্থাৎ ক্রিয়াটা বা অ্যাকশনটা কেমনভাবে ঘটছে। আর 3 নাম্বারটা হলো অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ ভার্বটা কোথায় ঘটছে, জায়গাটা আমাদেরকে বলে দেবে। তো এখানে দ্য রেবেল পোয়েট থেকে 3টি এক্সাম্পল নিয়ে নেওয়া হয়েছে, 3টি সেন্টেন্স। প্রথমেরটা হলো আফটার দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধের পর দ্য রেজিমেন্ট ওয়াজ ডিসব্যান্ডেড, সৈন্যদলটাকে ভেঙে দেওয়া হয়েছিল। ইন 1920, 1920 সালে। তাহলে এখানে আফটার অর্থাৎ পরে, তাহলে এখানে আমরা সময়টা বুঝতে পারছি কিসের পরে, না ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার অর্থাৎ প্রথম বিশ্বযুদ্ধের পরে। এটার পরে যে সৈন্যদলটা ছিল সেটা ভেঙে দেওয়া হয়েছিল। তাহলে এই আফটার ওয়ার্ডটা আমাদেরকে টাইমটা বলে দিচ্ছে। তাহলে এটা হলো অ্যাডভার্ব অফ টাইমের এক্সাম্পল। এছাড়াও অ্যাডভার্ব অফ টাইমে আমরা নাও, দেন, টুমোরো, ইয়েস্টারডে, টুডে এই ওয়ার্ডগুলো বলতে পারি, যেটা আমাদেরকে সময়টা বলে দেবে। বি যে এক্সাম্পলটা আছে সেটা হলো হি ইন্সপায়ার্ড, তিনি অনুপ্রাণিত করেছিলেন দ্য ইন্ডিয়ান ইয়ুথ, ভারতবর্ষের যুব সমাজকে বা ভারতবর্ষের যুব দলকে টু বোল্ডলি ফাইট, নির্ভয়ে বা সাহসিকতার সাথে লড়াই করতে, ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য। এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে সেটা হলো বোল্ডলি, অর্থাৎ নির্ভয় বা সাহসিকতার সাথে কি করতে হবে, ফাইট, লড়াই করতে হবে। তাহলে ফাইটটা অর্থাৎ ভার্বটা কিভাবে করতে হবে, না সাহসিকতার সাথে করতে হবে। তাহলে এই যে জিনিসটা অর্থাৎ ধরনটা, ভার্বের ধরন বোঝাবে বা পদ্ধতি বোঝাবে যে ওয়ার্ডগুলো, সেগুলো হবে অ্যাডভার্ব অফ ম্যানার। অর্থাৎ এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা ভার্বটা কেমনভাবে ঘটছে, তার ধরনটা, তার পদ্ধতিটা আমরা জানতে পারবো। সেটাই হলো অ্যাডভার্ব অফ ম্যানার। সি যে এক্সাম্পলটা দেওয়া আছে সেটা হলো দেয়ার, সেখানে, হি বিগান, তিনি শুরু করেছিলেন, ফাস্টিং, উপবাস করা। এখানে দেয়ার ওয়ার্ডটা হলো অ্যাডভার্ব। এই দেয়ার জায়গায় তিনি উপবাস শুরু করেছিলেন, তাহলে সেই জায়গাটা বোঝাচ্ছে। তাহলে যেসব ওয়ার্ডগুলো ভার্বের জায়গা বুঝিয়ে দেয়, ভার্বটা কোথায় ঘটছে, প্লেসটাকে বোঝায়, সেই সব ওয়ার্ডগুলোকে বলবো আমরা অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার আর অ্যাডভার্ব অফ প্লেস তোমাদের কাছে ক্লিয়ার হলো। এছাড়াও আরও অনেক রকমের অ্যাডভার্ব আছে, যেমন অ্যাডভার্ব অফ রিজন, অর্থাৎ কারণ সম্বন্ধে যেগুলো বলবে, যেমন সো অর্থাৎ সুতরাং, সো দ্যাট অর্থাৎ তাই, দেয়ারফর অর্থাৎ তারপর। এই যে জিনিসগুলো, এগুলো হলো অ্যাডভার্ব অফ রিজনের এক্সাম্পল। তাছাড়া অ্যাডভার্ব অফ অ্যাফার্মেশন অ্যান্ড নেগেশন, নেগেশনে আমরা নট, নেভার এই ওয়ার্ডগুলো ইউজ করতে পারি। অ্যাফার্মেশনে আমরা সিওরলি অর্থাৎ নিশ্চিতভাবে এগুলো ইউজ করতে পারি। তাছাড়াও আছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, যেমন হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ, এই যে জিনিসগুলো। এছাড়াও আরও অনেক ভাগ রয়েছে। তো তোমাদের যে টেক্সটে অর্থাৎ তোমাদের সিলেবাসে এই 3টে অ্যাডভার্বই দেওয়া রয়েছে, যেগুলি হলো অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার এবং অ্যাডভার্ব অফ প্লেস। এবার আমরা অ্যাক্টিভিটি 7 এটা করব। আন্ডারলাইন দ্য অ্যাডভার্বস, অ্যাডভার্বগুলির তলাতে দাগ দাও, ইন দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের বাক্যগুলি। গ্রুপ দেম, তাদেরকে গোষ্ঠীবদ্ধ করো বা দল তৈরি করো, আন্ডার, নিচে, অ্যাডভার্ব অফ ম্যানার হিসাবে, অ্যাডভার্ব অফ টাইম হিসাবে, অ্যান্ড অ্যাডভার্ব অফ প্লেস হিসাবে।
অর্থাৎ এখানে কতগুলি সেন্টেন্স দিয়ে দেওয়া আছে যেখানে আমাদেরকে অ্যাডভার্বগুলোকে আন্ডারলাইন করতে হবে, তারপর সেই সেন্টেন্সগুলি থেকে অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ টাইম এবং অ্যাডভার্ব অফ প্লেসগুলিকে বেছে বেছে আমাদেরকে লিখতে হবে, অর্থাৎ ক্লাসিফাই করতে হবে। তাহলে 1 নাম্বারটা আছে 1, নাও এখন, আই উইল গো টু স্কুল, আমি বিদ্যালয়ে যাব। তাহলে এখানে নাওটা হলো অ্যাডভার্ব। 2, হি স্যাট, সে বসেছিল, বিসাইড মি, আমার পাশে, এখানে অ্যাডভার্ব হলো বিসাইড। 3, হি উইল ওয়াচ, সে দেখবে, এ প্লে, একটা খেলা, টুমোরো, আগামীকাল, তাহলে এখানে অ্যাডভার্ব হলো টুমোরো। 4, সি এগারলি ওয়েটেড, সে খুব উৎসাহের সাথে অপেক্ষা করেছিল, ফর দ্য রেজাল্ট, ফলাফলের জন্য, এখানে অ্যাডভার্ব হলো এগারলি। 5, দ্য ট্রেন মুভড স্লোলি, ট্রেনটা খুব আস্তে চলেছিল বা নড়েছিল, আউট অফ দ্য স্টেশন, স্টেশনের বাইরে, এখানে অ্যাডভার্ব হলো স্লোলি। 6, উই ওন দ্য ম্যাচ, আমরা জিতে গিয়েছিলাম ম্যাচটা বা খেলাটা, ইয়েস্টারডে, গতকাল, এখানে অ্যাডভার্ব হলো ইয়েস্টারডে। 7, কাম হিয়ার, এখানে এসো, এখানে অ্যাডভার্ব হলো হিয়ার, এখানে। 8, আই শ্যাল গ্ল্যাডলি ডু ইট, আমি এটা খুব আনন্দের সাথে করব, তাহলে এখানে অ্যাডভার্বটা হলো গ্ল্যাডলি। এবার অ্যাক্টিভিটি 7B-তে এই যে উপরের 8টি সেন্টেন্স দেওয়া আছে, এইগুলোতে যে অ্যাডভার্বগুলো আছে সেগুলোকে ক্লাসিফাই করতে হবে। তাহলে প্রথমে হলো অ্যাডভার্ব অফ টাইম, সেকেন্ডে হলো অ্যাডভার্ব অফ ম্যানার, থার্ডে হলো অ্যাডভার্ব অফ প্লেস। তাহলে অ্যাডভার্ব অফ টাইমে যেগুলো আসছে, অর্থাৎ এই এক্সাম্পলগুলো থেকে যেসব ওয়ার্ডগুলো অ্যাডভার্ব অফ টাইমে উঠে আসছে সেগুলি হলো নাও অর্থাৎ এখন, টুমোরো অর্থাৎ আগামীকাল, ইয়েস্টারডে অর্থাৎ গতকাল। অ্যাডভার্ব অফ ম্যানারে যেগুলো রয়েছে সেগুলি হলো এগারলি অর্থাৎ খুব আগ্রহের সাথে, স্লোলি অর্থাৎ ধীরে ধীরে এবং গ্ল্যাডলি অর্থাৎ আনন্দের সাথে। অ্যাডভার্ব অফ প্লেসে যেগুলো রয়েছে সেগুলি হলো বেসাইড অর্থাৎ পাশে, হেয়ার মানে এখানে। তাহলে এই যে ওয়ার্ডগুলো 8টি ওয়ার্ড, এই 8টি ওয়ার্ডই উপরের যে 8টি সেন্টেন্স সেগুলি থেকে নেওয়া হয়েছে এবং সেই ওয়ার্ডগুলিকে এখানে নিচে 4টাতে ক্লাসিফাই করে দেওয়া আছে অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ ম্যানার এবং অ্যাডভার্ব অফ প্লেস অনুযায়ী। এবার আমাদেরকে জানতে হবে লিঙ্কার কি জিনিস। লিঙ্কার কথাটার আসল অর্থ হলো যে জিনিসটা দুটি আইডিয়াকে বা দুটি ভাবনাকে একসাথে যুক্ত করে দেবে। এই লিঙ্ক জিনিসটা দুটি আইডিয়াকে একটার সাথে আরেকটাকে জুড়ে দেয়। দুটি আলাদা আলাদা আইডিয়া, দুটি আলাদা আলাদা সেন্টেন্সকে একসাথে জুড়ে দিতে পারে। যেমন কতগুলো এক্সাম্পল হলো দেন অর্থাৎ তখন, অ্যাট ফার্স্ট অর্থাৎ সর্বপ্রথম, অ্যাট লাস্ট অর্থাৎ সর্বশেষে অর্থাৎ সবচেয়ে শেষে, দেয়ার ফর অর্থাৎ তারপর, দেয়ার আফটার অর্থাৎ তারপর, নেক্সট অর্থাৎ তারপর, ইত্যাদি ইত্যাদি। এইরকম ওয়ার্ডগুলো দিয়ে আমরা সাধারণত প্রসেসিং তৈরি করি, অর্থাৎ কোনো কিছু বানানোর যে প্রসেসটা হয়, যেমন কোনো খাদ্যবস্তু হতে পারে, কোনো বিল্ডিং হতে পারে, কোনো মেডিসিন হতে পারে, ইত্যাদি ইত্যাদি, কোনো জিনিস তৈরি হতে পারে, এইগুলো তৈরির যে প্রসেসটা সেইগুলোতে আমরা মেনলি এই লিঙ্কার ওয়ার্ডগুলোকে ইউজ করি। এখন অ্যাক্টিভিটি 8, এখানে এই লিঙ্কার্স অর্থাৎ এই যে এক্সাম্পলগুলো বললাম এগুলো দিয়ে একটা প্রসেসিং তৈরি করতে হবে, যেখানে একটা পট অর্থাৎ একটা পাত্রকে আমাদেরকে রং করতে হবে। তাহলে আমরা পয়েন্টগুলো প্রথমে পড়ে নিই। লেটস লার্ন, চলো পড়ে নিই হাউ টু পেইন্ট, কেমনভাবে রং করতে হয় পটস পাত্রগুলিকে। 1, এ পট ইজ বট, একটা পাত্র কেনা হলো। 2, ইট ইজ ওয়াশড, এটাকে ধুয়ে ফেলা হলো উইথ ওয়াটার, জল দিয়ে। 3, ইট ইজ ড্রাইড, এটাকে শুকোতে দেওয়া হলো বা শুকনো করতে দেওয়া হলো ইন দ্য সান, সূর্যের আলোতে। 4, ইট ইজ পেইন্টেড, এটাকে রং করে দেওয়া হলো। 5, পলিশ ইজ অ্যাপ্লাইড, তা চকচকে ভাবটা দেওয়া হলো অর্থাৎ এটাকে চকচকে করা হলো। টু মেক দ্য সারফেস শাইনি, উপরের অংশটা উজ্জ্বল করার জন্য। নাও এখন, অ্যাড লিঙ্কার্স, লিঙ্কারগুলিকে যুক্ত করো, টু শো দ্য প্রসেস, পদ্ধতিটা দেখাতে, অফ পেইন্টিং পটস, পাত্রটিকে রং করার।
ইউ মে ইউজ, তুমি ব্যবহার করতে পারো দ্য ফলোয়িং লিঙ্কার্স, নিচের এই লিঙ্কারগুলি। এখানে নিচে 5টি লিঙ্কার দিয়ে দেওয়া আছে। অ্যাট ফার্স্ট অর্থাৎ সর্বপ্রথম, দেন অর্থাৎ এখন বা তখন, অ্যাট লাস্ট অর্থাৎ সর্বশেষে, নেক্সট অর্থাৎ তারপর, দেয়ার আফটার অর্থাৎ তারপর। এই লিঙ্কারগুলো দিয়ে আমাদেরকে উপরের 5টি সেন্টেন্সকে কানেক্ট করতে হবে। তাহলে অ্যান্সারটা হলো অ্যাট ফার্স্ট সর্বপ্রথম, এ পট ইজ বট, একটা পাত্র কিনে নেওয়া হলো। দেন তারপর, ইট ইজ ওয়াশড, এটাকে ধুয়ে ফেলা হলো উইথ ওয়াটার, জল দিয়ে। নেক্সট ঠিক তারপরই, ইট ইজ ড্রাইড, এটাকে শুকনো করা হলো ইন দ্য সান, সূর্যের আলোয়। দেয়ার আফটার তারপর, ইট ইজ পেইন্টেড, এটাকে রং করে দেওয়া হলো। অ্যাট লাস্ট অবশেষে, পলিশ ইজ অ্যাপ্লাইড, অর্থাৎ ঘষা মাজা বা মার্জিত করা হলো টু মেক দ্য সারফেস শাইনি, উপরের তলটাকে বা উপরিতলটাকে চকচকে বা উজ্জ্বল করার জন্য। নাও অ্যাক্টিভিটি 9, রাইট 8 সেন্টেন্সেস, 8টি বাক্য লেখো অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকাল নিয়ে। হিয়ার আর সাম পয়েন্টস, এখানে রয়েছে কতকগুলি পয়েন্ট। বর্ন অন 8th May 1861, 1861 সালের 8ই মে জন্মগ্রহণ করেছিলেন। ডিড নট এনজয় ফর্মাল স্কুলিং, বিধিনিষেধভাবে স্কুল জীবন অর্থাৎ বিদ্যালয়ের জীবনটাকে উপভোগ করেননি। ওয়াজ টট অ্যাট হোম, বাড়িতেই পড়ানো হতো। ম্যাথমেটিক্স টিচার ওয়াজ অঘরি বাবু, অঘরি বাবু ছিলেন অঙ্কের বা গণিতের শিক্ষক। ইউজ টু প্লে ইন দ্য বারান্দা, বারান্দাতেই খেলাধুলা করতেন, অর্থাৎ বারান্দাটাকে খেলাধুলার স্থান হিসাবে তিনি ব্যবহার করতেন। রোল চরিত্র, প্লেইং অ্যাজ এ টিচার একটা শিক্ষক হিসাবে খেলাধুলা। টট দ্য রেলিং বার্ডস অ্যাজ ইফ দে ওয়ার স্টুডেন্টস, লোহার দণ্ডগুলিকে ছাত্রছাত্রী হিসাবে শিক্ষা দেওয়া, অর্থাৎ লোহার দণ্ডগুলিকে তিনি ছাত্র ভেবে নিয়ে তাদেরকে শেখাতেন বা পড়াতেন। কনক্লুশন অর্থাৎ উপসংহার। তাহলে অ্যান্সারটা হলো, প্রথমে উপরে লিখতে হবে চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথ ঠাকুরের বাল্যকাল। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন এ গ্রেট রাইটার, একজন মহান লেখক, অফ ইন্ডিয়া, ভারতবর্ষের। হি বর্ন, তিনি জন্মগ্রহণ করেছিলেন অন 8th May 1861, 8ই মে 1861 সালে। ইন কলকাতা জোড়াসাঁকো, কলকাতার জোড়াসাঁকোতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। হি ডিড নট এনজয়, তিনি উপভোগ করেননি ফর্মাল স্কুলিং, বিধিনিষেধভাবে স্কুল জীবনটাকে। অ্যান্ড এবং ওয়াজ টট, শেখানো হতো অ্যাট হোম, বাড়িতে, অর্থাৎ তিনি বিধিনিষেধভাবে স্কুল যাননি, তাকে বাড়িতেই বিভিন্ন শিক্ষক এসে পড়িয়ে যেতেন। হিজ ম্যাথমেটিক্স টিচার ওয়াজ, তার গণিতের শিক্ষক ছিলেন অঘরি বাবু। হি লাইকড, তিনি পছন্দ করতেন, টু প্লে, খেলতে, উইথ দ্য রোল অ্যাজ এ টিচার ইন হিজ বারান্দা, তার বারান্দাতে একজন শিক্ষকের চরিত্রে খেলতে তিনি খুব পছন্দ করতেন। হিজ স্টুডেন্টস ওয়্যার, তার ছাত্ররা ছিল দ্য রেলিং বার্ডস, লোহার দণ্ডগুলি। অ্যান্ড এবং হি ওয়াজ টিচিং দেম, তিনি তাদেরকে শিক্ষা দিতেন বা শেখাতেন অ্যাজ এ টিচার, একজন শিক্ষক হিসাবে। হি গ্রিউ আপ, তিনি বেড়ে উঠেছিলেন ইন কেয়ার অফ হিজ সার্ভেন্টস, তার যে চাকররা ছিল বাড়িতে তাদের কাছেই তিনি বড় হয়েছিলেন, অর্থাৎ তারাই তাকে যত্ন করতেন। ফ্রম হিজ আর্লি চাইল্ডহুড, তার খুব ছোটবেলার থেকেই। ওয়াইল, যখন, হি ওয়াজ ইন হিজ আর্লি এজ, তিনি তার খুব কম বয়সে ছিলেন, অর্থাৎ যখন তিনি খুব ছোট ছিলেন।
হি স্টার্টেড, তিনি শুরু করেছিলেন দ্য রাইটিংস, লেখাটা, অফ মেনি পোয়েমস, অনেক কবিতার, অ্যান্ড শর্ট স্টোরিজ, এবং ছোট গল্পের। হিজ ফার্স্ট পোয়েট্রি ওয়াজ, তার প্রথম কবিতা ছিল হিন্দু মেলার উপহার। হিন্দু মেলার উপহার নামে একটা কবিতা তিনি প্রথম লিখেছিলেন। এবং আফটার দ্যাট, এটার পর হি রোট সো মেনি থিংস, তিনি অনেক কিছু লিখে চলেছিলেন। থ্রু হিজ হোল লাইফ, তার সমগ্র জীবন ধরে। হি উইল অলওয়েজ বি রিমেম্বার্ড, তিনি সবসময় স্মরণীয় হয়ে থাকবেন। ফর হিজ ওয়ার্কস, তার কাজের জন্য।